প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রথম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে সারা দেশের নির্বাচিত কেন্দ্রগুলিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। এই উপলক্ষে রাজধানীর খেজুর বাগানস্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন সচিব কিরণ গিট্টে সহ অন্যান্যরা। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার ও দেখার ব্যবস্থা করা হয়। সেখানে সকলের সাথে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে তিনি বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত বাঁশ ও বেত শিল্পের সাথে যুক্ত কর্মীদের কাজ সরজমিনে ঘুরে দেখেন। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 2023 সালে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প চালু করেন। এই প্রকল্পের 1 বছর পূর্ণ হয়েছে শুক্রবার। এই 1 বছরে এই প্রকল্পের কতটা সফল হয়েছে তা প্রধানমন্ত্রী এই দিন ভাষণের মাধ্যমে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 51,305টি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে 18,000 জনকে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 6,000 লোক ইতিমধ্যে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তার মধ্যে 4,300 জনকে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে 1,300 জনের ঋণ ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী বারে বারে আত্মনির্ভরতার কথা বলেছেন বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হলো যে আমাদের অর্থনীতিকে বিল্ড আপ করা। আর এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের মোদীজি যেটা বারবার বলছেন মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার জন্য মোদীজি সেই প্রচেষ্টা করছেন।